এক যুগ আগেও পদ্মাপাড়ের মোতালেব মাতবরের ছিল 12 বিঘা ফসলি জমি। সেই জমিতে প্রতি বছর ফলত 80 মণ ধান আর 30 মণ পাট। এক কথায় বড় মাপের গৃহস্থ ছিলেন তিনি। তার জমিতে ফলানো ফসল বিক্রির টাকায় নিশ্চিন্তে চলে যেত 6 সদস্যের পরিবার। তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি তার। সর্বনাশা পদ্মার করাল গ্রাসে সবটুকু হারিয়ে আজ তিনি নিঃস্ব। এখন শেষ আশ্রয়স্থল হিসেবে হাশেম হাওলাদার নামের এক ব্যক্তির 40% জমিতে প্রতি বছর 20,000 টাকা ভাড়ায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন তিনি। একজন চাষি মানুষ, আমি অনেক কষ্ট হয়ে পড়ছি। আল্লাহ, আমি ভাগতে ভাগতে এখান থেকে সিরাজগঞ্জ গেছি, সিরাজগঞ্জ ভাগ্যা আবার এই জায়গায় হয়েছি, এই জায়গায় পরের জায়গায় বাড়ি করছি। আমার বছর বছর জমিনে বাড়া দিত। এরপরে এখন আমার আর জানে কুলিতেছে না। আমি সরকারের কাছে আবেদন করতেছি, জানি দয়া করে আমাকে স্থায়ী নির্মাণ করে দেয়। বছর বছর ভাগতে ভাগতে একে একে 10-12 ভাঙা দিয়ে লাগছি। এখন আমার জানেরও শেষ, ঘর দুয়ারও নাই। এই যে আমার বাড়ি ওই হানে আসিল, ওই হানতন এই যে ভাঙতে ভাঙতে হেনাই পড়ছি। সরকার মনে করে কি করে, এই যে বুঝতে হালায় এই যে প্রতি বছর হালায় আর ভাঙ্গা ভাঙ্গা জায়গা। এখন আমাকে আর কষ্টে আর সীমা নাই। এখন আমরা চাই সরকারে জানি আমাকে বেরি বান্ধে, আমরা জানি তুই গরিব মানুষ, আমরা জানি থাকতে পারি। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাথালিয়াকান্দি এলাকার পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। বছরের পর বছর পদ্মার তাণ্ডবে বিলীন হচ্ছে হাজারো বাড়িঘর। আর আমরা চাই বেরিবান্ধা যত চালু হয় ওটাই আমরা চাই। আমরা অনেক আছি, অনেক কাছে ভাঙতেও আছে, অল্প কাছে আছে গ্রামটা, অনেক ভাঙতে আছে। আজকে সপ্তাহে ধরে ভাঙতে আছে। আমরা যত জলদি বেরিবান্ধা যে হয় এটাই আমরা চাই কামানা। আমরা বন্যায় ভাঙিয়েছিল প্রায় কাছে এলাইছে। এখন যেরকম আমাকে এখানটা প্রায় 600-700 লোকের যাতায়াত পথ আমাকে এখানটা এই যে ভাঙে গেছে। কিন্তু কাজ করার কথা, কিন্তু ওই ধরে করতেছে কিন্তু মাঝখানটা আমরা আপাতত অপাস আর কি। কিন্তু আমার বাড়ি ফুটে আপাতত পথ মানে এক জায়গা আছে আর কি। এখন আপাতত আমাকে যদি ব্যবস্থা দিয়ে যদি একটু করে রাখে, আমাকে যেরকম মানুষও যাইতে পারবো আর আমরা যেরকম নিরাপত্তা থাকতে পারবো আর কি। শুধু গত 2 বছরের মধ্যে নদীগর্ভে চলে গেছে গ্রামটির 1 কিলোমিটার অংশ। গত 1 সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধিতে ওই এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে নদীগর্ভে চলে গেছে বেশ কিছু ফসলি জমি ও বাড়িঘর। এছাড়া নতুন করে ভাঙনের আতঙ্কে রয়েছে পাথালিয়াকান্দি এলাকার আরও শতাধিক পরিবার। তবে ভাঙন ঠেকাতে এরই মধ্যে কাজ শুরু করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুরের জাজিরা উপজেলায় 860 কোটি টাকা ব্যয়ে 8.67 কিলোমিটার নদী তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। বর্তমানে কাজ চলমান আছে। বর্ষা মৌসুমে কিছু কিছু পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। আমরা সে সমস্ত স্থানে বাঁশ দিয়ে এবং উপর থেকে প্লেসিং আকারে জিও ব্যাগ ডাম্পিং করে যাচ্ছি। এটা অব্যাহত থাকবে এবং এটা যেহেতু প্রজেক্টের আন্ডারে আছে এই অংশগুলো, জাজিরের অংশগুলো, এগুলো স্থায়ী প্রতিরক্ষা, একসময় এটা স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষা পাবে। যখন কাজগুলো সম্পূর্ণ হবে তখন জাজিরার ডান তীরের লোকজন শুধুমাত্র নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে না, পাশাপাশি এই অঞ্চলটি একটি পর্যটন কেন্দ্র পরিণত হবে। ভাঙন কবলিত 1 কিলোমিটার অংশ জুড়ে 25,000 জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর দীর্ঘস্থায়ী ভাঙন রোধে জাজিরা উপজেলায় 860 কোটি টাকা ব্যয়ে 8.67 কিলোমিটার একটি নদী রক্ষা প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। গত বছরের অক্টোবর মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি প্রকল্পটি অনুমোদন করে। পরে চলতি বছরের 17 মে বাঁধ নির্মাণের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2026 সালের জুন মাসে।